نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم، أو كما قال عليه الصلاة والسلام: إنها ليأتي يوم القيامة بقرونها وأشعارها وأظلافها، أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ তাআলার অশেষ দয়ায়, মায়ায়, রহমতে, তার দয়ায়, মায়ায় এবং রহমতের মাধ্যমে আমরা ঘর থেকে বের হয়ে ঈদুল আযহার নামাজ পড়ার জন্য মসজিদে এসেছি, বসেছি। সুস্থ এবং মস্তিষ্ক ভালো রেখে এই জন্য আমরা আল্লাহ তাআলার নিকট একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ান কিরাম, আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আরেকটি হাদিস হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছি, যা ঈদুল আযহার মধ্যে হাদিস এবং আয়াত সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো আমরা ঈদুল আযহা এর অর্থ কি? ঈদুল আযহার অর্থ হলো কুরবানির ঈদ। কুরবানের তিনটি শব্দ রয়েছে, আর তিনটি শব্দ আমাদের সাথে সম্পৃক্ত অবস্থায় রয়েছে। এক নম্বর কুরবানির শব্দ হলো ত্যাগ করা। দুই নম্বর কুরবানির শব্দ হলো নৈকট্য লাভ করা। তিন নম্বর কুরবানির শব্দ হলো সব হাসিল করা। সম্মানিত মুসলিয়ান কিরাম, এক নম্বর হলো ত্যাগ করা। আমরা কি ত্যাগ করব? বলা হয়েছে, তোমার মধ্যে যত মনুষ্যত্ব অবস্থায় রয়েছে, ওই মনুষ্যত্বকে দিল থেকে বের করে তুমি কুরবানি দিয়ে দাও। তোমার অন্তরে যে নাফরমানি, অহংকারী, হিংসা, বিদ্বেষ অবস্থায় রয়েছে, ওই সব দিল থেকে বের করে তুমি কুরবানি দিয়ে দাও। তাই তো আল্লাহ পাক লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যতক্ষণ পর্যন্ত তোমার দিল থেকে মনুষ্যত্ব এবং অহংকার, বিদ্বেষ এবং এইসব যদি বের না করবা, তাহলে বলা হয়েছে কুরবানি দিতে পারো, কুরবানি বস্তু খাইতে পারো। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে বস্তু এবং মাংস কিছুই পৌঁছে না, তাকওয়া পৌঁছে। ওই তাকওয়াটা এমন হতে হবে, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। বুখারী শরীফের হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে, নিয়তটা হতে হবে সহিহ। এই নিয়তের ভিতরে কোনো গলদ থাকবে না। আর নিয়তটা যখন সহিহ হয়ে যাবে, আল্লাহর উপর ভরসা করে, তখন তাকওয়া অর্জন হবে। আর এই তাকওয়া অর্জন করতে হলে দিল থেকে যত মনুষ্যত্ব রয়েছে, সব কিছুই মনুষ্যত্ব দিল থেকে বের করে দিতে হবে। এই হলো প্রথম কুরবানির অর্থ।
এরপর অর্থ হলো আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা। আল্লাহ তাআলার নৈকট্য কিভাবে হাসিল করব? সম্মানিত মুসলিম আকরাম, যখন আমরা কুরবানি করব, কুরবানির জন্য পশু ক্রয় করব, পশু ক্রয় করার জন্য আমাদের মধ্যে একটি ভয় থাকে, যেন আমাদের টাকা যেন হারাম না হয়। আর আল্লাহ তাআলা হারাম টাকার মধ্যে নৈকট্য পাওয়া যায় না যতক্ষণ পর্যন্ত হালাল টাকা না হবে। যখন আমরা হালাল টাকার মাধ্যমে পশু ক্রয় করব, তখন আল্লাহ তাআলার কাছাকাছি হওয়া যাবে, নৈকট্য পাওয়া যাবে। 3 নম্বর অর্থ হলো সওয়াব অর্জন করা, সওয়াব পাওয়া, কুরবানির মাধ্যমে সওয়াব পাওয়া। তাই তো হাদিস শরীফে বলা হয়েছে, মা হাদিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, قال سنة أبيكم إبراهيم، قالوا فما لنا فيهما يا رسول الله، قال بكل شعرة حسنة، قالوا فالصوف، قال بكل شعرة من الصوف الحسنة। কুরবানি দিলে যে সব হয়, আমার হাবিব, আমার মুহাম্মদ, আমার নবী, আমার শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। ওয়ান যায়েদ ইবনে আরকাম থেকে বর্ণনা করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানি দিলে যে সব হয়, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, বুঝলাম কুরবানি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুরবানিটা হলো সুন্নাত আবিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এরপর বলতেছে যে সুন্নাত বুঝলাম, তাতে আমাদের লাভ কি, ফায়দা কি, আমরা কি সব পাবো? এরপরে আবার বলতেছেন, ক্বালু ফামা লানা ফীহিমা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে জিজ্ঞেস করতেছেন, আল্লাহর রাসূল বলতেছেন, হ্যাঁ সব তো পাবো। ওই সব পাবো, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানাহ, তুমি যদি একটা পশু কুরবানি দাও, একটা পশুর কুরবানির মধ্যে তোমার যতগুলি রুম রয়েছে, প্রত্যেকটি রুমের বদলা একটি করে নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর সাহাবায়ে কেরাম চুপ হয়ে গেল। এরপর আরো কিছু সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, قال فالسوف، قال بكل شعرة، قال بكل شعرة من السوف الحسنة। বুঝলাম যে পশুর মধ্যে রোম রয়েছে, একটি বদলে একটি করে নেকি পাওয়া যায়। তাহলে কি ভেড়া বা দুম্বা, এদের যদি আমরা কুরবানি দিই তাতেও কি পাওয়া যায়? ভেড়া দুম্বা কেন জিজ্ঞেস করা হয়েছে? অন্য অন্য পশুর থেকে ভেড়া দুম্বার মধ্যে রুমের সংখ্যা অধিক বেশি, এই জন্য জিজ্ঞেস করা হয়েছে। ভেড়া এবং দুম্বা যদি কুরবানি দেই তাতেও কি আমরা সব পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হ্যাঁ, আমরা যখন ভেড়া দুম্বা কুরবানি করব, আমরা ভেড়া দুম্বার কুরবানির পশমের একটি বদলা একটি নেকি পাবো। সুবহানাল্লাহ। তাহলে একটি একটি করে নেকি, কত নেকি আমরা পাইছি, আল্লাহ তাআলা আমাদের দিয়েছে। তাই বলা হয়েছে 3 নম্বর অর্থ হলো কুরবানি দিলে সব হাসিল করা যায়। এই জন্য যাদের উপর কুরবানি ওয়াজিব হয়েছে তারা অবশ্যই অবশ্যই এই সব থেকে যেন আমরা বঞ্চিত না হই।